কিভাবে ডিউটি সাইকেলটাকে অ্যাডজাস্ট করে ভোল্টেজটাকে তৈরি করে। তো আশা করি অনেক হেল্পফুল হবে। যদি আমাদের আপার মসফেট এখানে একটু দেখানোর চেষ্টা করব, এই মসফেটটাতে দেখানোর চেষ্টা করব। এই যে মসফেট Q53, এই মসফেটের ড্রেন সাইডে আছে 5 ভোল্ট এবং আমার এখানে সোর্স সাইডে লাগবে 1.5 ভোল্ট। 5 থেকে 1.5 তৈরি করব, তাহলে গেটে ডিউটি সাইকেলটা কী হবে এবং লোয়ার মসফেটের ডিউটি সাইকেলটা কী হবে, তার মানে কতবার অন অফ হবে, কত কিলো হার্জে অন অফ হবে, সেইটা আলাদা টপিকস, সেটা আরেকটা দিনে আলোচনা করব। এইখানকার যে 5 ভোল্টেজটা, এটা আমাদের যদি প্রয়োজন হয় 1.5 ভোল্টেজ, তাহলে এই মসফেটকে কতবার অন অফ করতে হবে অথবা এই মসফেটকে কতবার অন অফ করতে হবে। আর যদি দরকার হয় 1.2 ভোল্টেজ, তাহলে ডিউটি সাইকেলটা কী হবে, মানে এই যে সুইচিংটা হয়, এই সুইচিংটার নামই হলো ডিউটি সাইকেল, কত পার্সেন্ট অন থাকবে এবং লোয়ারটাও কী হবে। আমি আগে মিটার দিয়ে আপনাদেরকে জাস্ট এই ধারণাটা আগে ক্লিয়ার করে দিই। যেমন আমাদের আপার মসফেটের ড্রেনে আছে 5 ভোল্টেজ, আমার এখানে তৈরি হচ্ছে হলো 5 ভোল্টেজ। আমার এই লোয়ার মসফেটের আমরা ঠিক ওখানেও দেখব 1.5 ভোল্টেজ। গেট যদি আমরা খেয়াল করি, গেট খেয়াল করলে দেখব 4.38 ভোল্টেজ, তাহলে 5 ভোল্টেজটা নেমে আসলো 1.5-এ। এবং লোয়ার মসফেটের গেটে আমরা যদি দেখি, এখানে কিন্তু 7.9 মানে 8 ভোল্টেজ আছে। কতটুকু সময় অন অফ হচ্ছে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। অন অফ আপনি ক্লিয়ার বুঝতে পারবেন এখান থেকে। আর কত কিলো হার্জে হয়, ফ্রিকোয়েন্সিটা কী হয়, ফ্রিকোয়েন্সিটা আমি আর একটা ভিডিও করব। এই যে এখানে ফ্রিকোয়েন্সি যেটা আছে 93.4 কিলো হার্জ, এই 93.4 কিলো হার্জ বলতে কী বোঝাচ্ছে সেই জিনিসটাও আলোচনা করব। এখানে আমরা দেখতে পারতেছি 26.93% ডিউটি সাইকেল, মানে প্লাস মাইনাস হচ্ছে 74%। 1 সেকেন্ডকে 100 ভাগে ভাগ করি, তাহলে 100 ভাগের মধ্যে 25 ভাগ সময় চলতেছে এই মসফেটটা, আপার মসফেটটা, এবং কত সময় বন্ধ থাকতেছে 1 সেকেন্ডের মধ্যে, 100 মিলি সেকেন্ডের মধ্যে 74 ভাগ সময় বন্ধ থাকছে এবং এখানে 26 ভাগ অন থাকছে। ক্যালকুলেশন কি বলে, আমাদের ক্যালকুলেশনটা বলতেছে যে 1.5 ভোল্টেজ যদি দরকার হয়, দরকার হলো 1.5 ভোল্টেজ আউটপুটে। এটার সাথে আমার ড্রেনে আছে কত, আপার মসফেটে 5 ভোল্টেজ, এইটা দেব। এইটার সাথে যখন আপনি পার্সেন্টেজ 100 ভাগের মধ্যে কত ভাগ অন থাকবে, সার্কিট বলতেছে 30% আপার মসফেটকে অন রাখতে হবে। প্লাসে আছে 67 যাচ্ছে, অ্যাকচুয়ালি ক্যালকুলেটার বলতেছে যে আপনার 70 ভাগ অন থাকবে লোয়ার মসফেটের গেট, আর আপার মসফেটের গেট আপনার হচ্ছে থাকবে 30% অন। তো আমরা যদি ডিউটি সাইকেল দেখি, এখানে দেখাচ্ছে 25.15 মানে 26 যাচ্ছে, 0.4% ডিউটি সাইকেলের অন অফ মানে কম বেশি হচ্ছে। এইভাবে আমাদের এই মসফেটগুলোতে ভোল্টেজ তৈরি হচ্ছে। এখানে একটা জিনিস দেখেন, আমি আপার মসফেটের ওখানে একটু দেখাবো। আপার মসফেটের সেখানে দেখেন, এখানে লেখা আছে ম্যাক্সিমাম ভোল্টেজ 4.8 মানে 5 ভোল্টেজ তৈরি হচ্ছে, বাট মিটার কি বলে দেখেন, মিটার কিন্তু 1.5 ভোল্টেজ বলবে, মিটার কিন্তু দেখাতে পারে না। এবং মিটার কোন ভোল্টেজটা দেখাতে পারবে, এটা হলো ফেজ ভোল্টেজ। এটা যখন আফটার কয়েলের পরে যে ভোল্টেজটা সেটা 1.5 দরকার, সেটা কিন্তু দেখাবে। তো এই ডিউটি সাইকেলের মাধ্যমে খুব সহজে আউটপুটটা বোঝা যায়। আর আমি চিপের কিছু পিন দেখা দিচ্ছি। 1 নম্বর পিন হলো বুট পিন, 1 নম্বর পিনটা হলো বুট পিন। বুট পিনটা আছে হচ্ছে, আমি মিটার দিয়ে দেখা দিই, বুট পিনটা আছে হচ্ছে 12 ভোল্ট। এটা বুট পিনটা 12 ভোল্ট আসবে ডায়োডের মাধ্যমে। তো এটা যখন অন হওয়ার আগে কিন্তু 5 ভোল্ট থাকবে। তারপরে 2 নাম্বার পিনটা হলো ইউ গেট মানে হলো আপার মসফেটের গেট, 4.39। তারপরে হলো 3 নম্বরে হচ্ছে আমাদের গ্রাউন্ড পিন, 4 নম্বরে হচ্ছে মানে লোয়ার মসফেটের হচ্ছে গেট। এবার আমরা চলে যাবো 5 নম্বরে। 5 নম্বরটা হলো ভিসিসিটা হচ্ছে যে এই চিপটা যে চলবে, এই 8120 এই চিপটা যে চলবে, সেটার ভিসিসি ভোল্টেজটা হলো এইটা। এবং সেই সাথে যদি আমরা আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হলো খুব জরুরি একটা জিনিস, সেটা হলো ফিডব্যাক আছে। এটা হলো ফিডব্যাক পিন 0.80, এটা রেজিস্টার হয়ে আসছে। এবং 7 নম্বর হলো অ্যানাবল পিন 1.2, এটা ফেজের সাথে 20 কিলো ওহম রেজিস্টরের দ্বারা কানেক্টেড করা থাকে। এবং 8 নম্বর পিনটা হচ্ছে ফেজ পিন হিসেবে থাকবে 1.5 ভোল্ট, মানে যেটা আমরা আউটপুটে পাবো সেই ভোল্টেজটা হলো এটা। এখান থেকে আমরা দেখতে পাই। আর এখানে সবচেয়ে একটা বড় জিনিস আমি একটু জুম করে দেখাবো, যে ডিডিআর যে ডিডিআর অ্যানাবল, এটা হলো আইও চিপের সাথে কানেক্টেড আছে। যদি কোনো কারণে এখানকার লজিকটা যদি ফেল করে, ডায়াগ্রামের যদি কিংবা সার্কিটের যদি লজিকটা ফেল করে, দেন কিন্তু আমরা আয়োর সেই পিনে কিন্তু কোনো ভোল্টেজ আমরা কোনো কিছু পাবো না। DDR4 র্যাম, সেটা ভিপিপি ভোল্টেজের বিষয় থাকে, ডিডিআর ভিপিপি দ্বারা অ্যানাবল হয়। তো আমরা এইটাতে হচ্ছে 1.5 ভোল্টেজ, তো আমরা এখানে কিন্তু সেই ভোল্টেজটা পাচ্ছি। এইটা হলো এই চিপটার, র্যাম চিপটার একটা ওয়ার্কিং প্রসেস আলোচনা করলাম আপনাদের সাথে।
তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না যে কিভাবে D2 সাইকেলের মাধ্যমে ডিওসও একটা পিডাব্লিউএম সেকশনকে কন্ট্রোল করে, সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। এই চিপগুলো হচ্ছে কিন্তু বাক পিডাব্লিউএম মানে ফিক্সড পিডাব্লিউএম, আর যেটা হচ্ছে আপনার সিপিইউর যেই পিডাব্লিউএমটা আছে মানে কোর সেকশনটা যেটা আছে সেটা হলো নন ফিক্স, আর এটা হলো ফিক্স। এটা চিপসেট, এগুলো হচ্ছে ফিক্স পিডাব্লিউএম। তো যাই হোক, এটা ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য যারা D2 সাইকেল নিয়ে জানতে চাইছিলেন, এবং হলো এই বিষয় নিয়ে যে কীভাবে আসলে এই পিডাব্লিউএম সেকশনগুলো কাজ করে। আর কমেন্ট করেন আজকের ভিডিও সম্পর্কে আপনারা বুঝতে পারলেন কিনা, অথবা কোনো কোয়ারি আছে কিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।